কি হয়? এরপর মোটকো রানীর বক্সিংয়ের এত পাওয়ার দেখে মোটকো রানীর জামাই তাকে ওই বক্সিং কম্পিটিশনে যোগ করে দেয়। আর মোটকো রানী তো সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে যত কম্পিটিশনের ছিল সবাইকে একের পর এক একটা ঘুষিং দিয়েই একেবারে উগান্ডা পাঠিয়ে দেয়। তার সাথে কম্পিটিশনে কেহই আর পেরে উঠতে পারছে না। আর ম্যাডাম যখনই হাতে মোজা লাগায় তখনই ম্যাডামের গায়ে এত শক্তি কোত্থেকে চলে আসে, এই রহস্যটা এখানে কেহই আর উদ্ঘাটন করতে পারতেছে না। তবে এই রহস্যটা জেরি কিন্তু ঠিকই উদ্ঘাটন করবে। কম্পিটিশনে যারা যারা আছো সবাই দেখো, আজকের এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, বিজয়ী হয়েছে আমাদের মটকো ম্যাডাম, মটকো রানী। আজকে প্রাইজটা তাকে বুঝিয়ে দেওয়া হবে করে। দাও দাও, প্রাইস বুঝাইয়া দাও। আর পরের বিষয়টা আমি বুঝতাছি। আর এদিকে টম আর টমের মালিকের কি অবস্থাই না হইল রে বাবা। বুঝলে টম, আসলে আমার বউয়ের যে এত দম আমি আগে জানতাম না, বুঝলে। আরে হাতের তালি দিও না, তোমাকে কথা বোঝানোর জন্য হাত এমতে ধরে রাখছি। আরে হাতের তালি দেওয়ার দরকার নাই। আরে বেচারা, তোমার মনে হয় মাইটটা একটু বেশি দেওয়াই ছিল। এরপর ওই কম্পিটিশন থেকে বাড়িতে আসার পর কে যেন বুলডগকে এক ঘুষিং দিয়ে ফেলে দিয়েছে। বুলডগ সেটা বলতে পারে না, জেরি কিন্তু সব জানে। আর জেরি এসে বুলডগকে ঘুম থেকে ওঠালো। আরে আরে আমাকে ঘুমাতে দিচ্ছে। কি হলো জেরি, তুমি আমাকে ঘুমে ডিস্টার্ব করতেছে কেন? আমি মনে হয় এখানে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, ঘুমাতে দাও, ডিস্টার্ব আমাকে করো না। আরে বোকা, তুমি তো এমনি এমনি ঘুমাচ্ছ না। আসলে বাড়িতে একটা দানবীয় বিড়াল আসছে, যেই বিড়ালটার সাথে তোমার কন্টেস্ট হয়েছিল। আর তখন ওই বিড়ালটা প্রথমে তোমাকে একটা ঘুষিং দেয়, আর এরপর তোমাকে আরেকটা ঘুষিং দেয়, এরপর তোমাকে ধরে মাটিতে ইচ্ছে মতো আছাড় দেয়। আর আছাড় টাছাড় দেওয়ার পরে তোমাকে ধরে ঘোরাতে ঘোরাতে এক ঢিল দিয়ে এখানে ফেলে দেয়। আর তুমি এখানে এসে পরে অজ্ঞান হয়ে ঘুমিয়ে গেছো। ব্যাপারটা বুঝতে পারছো কি রে? আরে কথাটা তো শুনে যাও। হায় হায়, আরে বুলডগ কি হচ্ছে? কি ব্যাপার? বুলডগের রাগ কি আবার উঠে গেল নাকি? সর্বনাশ, গিয়ে তাড়াতাড়ি দেখতে হবে বুলডগ না জানি আর কোন ঘটনা ঘরের ভিতর ঘটায় গিয়ে। এই বুলডগ! আমি অনেক দিন ধরে এই ইঁদুরটাকে খুঁজছি। সে নাকি দানব ইঁদুর, অনেক শক্তিশালী, কিন্তু আমি হচ্ছি সবচাইতে বেশি শক্তিশালী। আমি যদি তাকে পাইতাম পিটিয়ে তক্তা করে উগান্ডা পাঠিয়ে দিতাম, কিন্তু আফসোস আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, আবার টম কি নিয়ে আসলো? আরে বিস্কিট মনে হয়, আমি তো ভুলেই গেছিলাম আমার ফেভারিট খাবার বিস্কিট। এখন বিস্কিট খাবো, কিন্তু মনে হচ্ছে এখানে কেউ কাউ কাউ করছে। কি রে? বুলডগের বাচ্চা আইছে, দাঁড়া তোরে। এই বন্ধু, দানব বন্ধু, একটু বুলডগকে গিয়ে পিটিয়ে থক্তা করে দাও তো, দাও। তোমাকে আমি আরো বিস্কুট দিব না। আমি হইতাছি একটা কুকুর, আমার সাথে পাঙ্গা নিচ্ছে। এই বিলাই, তোর কত বড় সাহস, তুই কুকুরের সাথে পাঙ্গা নিস? তুই জানিস আমি তোর কি অবস্থা করতে পারি? এক ঘুষিং দিয়ে তোকে উগান্ডা পাঠাতে পারি, তাও আবার বিনা টিকেটে। হ্যাঁ, ওরে গেছি রে, এ তো এক ঘুষিং দিয়ে আমাকে উগান্ডা পাঠাইয়া দিল রে। ওরে বাবারে বাবারে, আবার নিচে পড়ে গেলাম। ওরে বাবারে বাবা, গোসিংকে মাথায় আমার ঘুরে মনে হচ্ছে চক্রার মতো গেলাম আমি পরে। তোর কত বড় সাহস, তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস? তোর উপরে উঠে বসলাম। টম, বিস্কিট নিয়ে আসো, বিস্কিট। আরে কে বাত হ্যাঁ বন্ধু, আমি হাজির। বুলডগ, তুমি আমার সাথে আর পাঙ্গা নিও না। হ্যাঁ, আমি তোমারে চড়াইয়া টানা করে ছেড়ে দিব। এই টমের বাচ্চা, তুই বিস্কিটের লোভে দানবটাকে বোকা বানাচ্ছিস। মনে রাখিস, এই দানবটা যখন বিস্কিট পাবে না তখন কিন্তু তোকে আর ছাড়বে না। হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, তুই তোকে নিয়ে ভাব। এই দানব কিন্তু তোকেই খাবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, দূর, আমারও অনেক বিস্কিট আছে, অনেক। ঠিক আছে, এই যে দানব বন্ধুকে আমি বিস্কিট দিচ্ছি আর তোকে চর খাওয়াচ্ছি। বন্ধু, বিস্কিট নাও আর বিস্কিট খাও। বিস্কিট কে কে? এই বুলডগটারে কয়েকটা ঘুষিং দাও। তাহলে বসে আছো কেন? খাওয়ার সাথে সাথে একটা বুশিং মেরে দাও। দাও, আমি একটা দাঁড়িয়ে দেখি। ওরে করতাছে কি? না 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 না, ও টমের বাচ্চা বলতাছে আর দানবটা আমাকে ঘুষিং দিচ্ছে। খালি বিস্কিটটা শেষ হোক, তখন বুঝবি নি মজা। এইদিকে তো আমার মজা শেষ করে দিতেছে, আবার বিস্কিট, আবার ঘুষিং দেবে নাকি? টম তো আবার কইতাছে ওরে না না না, ও বাবারে। টম বিস্কিটের লোভে এই দানবটাকে বোকা বানালো, আর দানবটাকে বোকা বানিয়ে বুলডগকে মায়ের খাওয়ালো। আর যখন টম ওই দানবটাকে একের পর এক বিস্কিট দিচ্ছে, ঠিক তখনই দানবটাও ওই বুলডগকে একের পর এক ঘুষিং দিচ্ছে।
এইদিকে বুলডগ আর জেরি ছিল অসহায়, তারা কিছুই করতে পারছিল না। আর তারা কিছু করতে না পারায় তারা ওই দানবের হাতে ঘুষিং একের পর এক খাচ্ছিল। আর এইদিকে তো ওই টম বিস্কিট দিচ্ছিল। বিস্কিট দিতে দিতে আরেকবার বিস্কিটের প্যাকেটে হাত দিয়ে দেখলো যে বিস্কিট শেষ। তখন তো টম ভয় পেয়ে গেল। এবার তো সে ধরা খেয়ে গেল আর দাঁত বের করে হাসলো। দাঁত বের করে হাসতে হাসতে একসময় টম যান বাঁচানোর জন্য এখান থেকে এক দৌড় দিয়ে চলে গেল। কিরে, টম পালাচ্ছে কেন? তার মানে বিস্কিট নাই, তাহলে তো টমকে আমি খাবো। ওই টমের বাচ্চা, দাঁড়া কইতাছি, বিস্কিট দে, তা না হলে তোকে কামড়ে। এরপর টম তার যান বাঁচানোর জন্য যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে দৌড়াচ্ছে আর দানবটা পিছে পিছে আসছে। বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব অনেক মজার, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2।